কিও 13 নভেম্বর তো আঙ্গনে একটা সম্মেলনে ডাক দিছে ঢাকা শহরে, ঢাকা লকডাউনের। আর এখন সম্মেলনে কিন্তু সফল করে বললাই দেশে যাইতে হইব নাকি। আর আমরা না গেলে তো সম্মেলনে উদ্বোধন হইতো না। এখন নেত্রীর কথা অনুযায়ী আমরা টাকা চলাচল করে দেব। নেত্রী ইন্ডিয়া আছে, কোনো সমস্যা নেই। নেত্রী যখন রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে গেছে, এখন দেশের ঠান্ডা গুন্ডা, রাজাকার, দুর্নীতিবাজ, সাদাবাজ এখন অতিরিক্ত বাড়ি গেছে। এগুলো সাইজ করে উল্লাই এখন কিছু একটা তো করতে হইব। তো ইনশাল্লাহ প্রথম আন্দোলন ঢাকা শহর শুরু হইব, তারপর আস্তে আস্তে পুরো বাংলাদেশ অচল করে দেব। অবৈধ সরকার আমরা মানি না এবং কি কোনো সময় থাকতেও না। নেত্রীর কথা অনুযায়ী আমরা বেগুনে কাম করবেন, হইসার কোনো সমস্যা নেই। নেত্রীর এক কথা সবকিছু এইসব খালাস। তো আমরা যারা এখন চিন্তা করো নেত্রীর কথা অনুযায়ী আমরা ঢাকা শহর যাই, ঢাকা শহর অঞ্চল করে দিবেন। কিও হুন্দে তো বালা করে সালার বস্তা বাঁধি যাই, বুঝছেন। নেত্রী ঠিকই পড়েছে ইন্ডিয়া। আজ এখন ধরে এত নেতা যারা লন্ডন থাইতে আদেশ দিছে, অনুমতি দিছে। এখন নেত্রীরা হেউ ফুয়াস, নেত্রী এখন করতে হবে, এখন দিতে হবে। এগুলো আর কিছু করারও নাই। আজীবন ধরে এত নেতা লন্ডন বইবে আদেশ দিছে, কোনো কামে না। আন্দোলন করলেও কোনো কিছু তো কোনো ফয়দাই নাই। তো এখন আঙ্গর নেত্রীরা একই অবস্থা হয়ে গেছে। আর আঙ্গর নেত্রীরা এখন বিদেশে তুমি বইবে, আঙ্গরে কইব দইন আসল করে তো হিন্দে হওয়া দিয়ে গেলো, হিন্দে দড়ি গেলো, হিন্দে ভাঙ্গি গেল। তো আমরা হওয়া দিয়ে গেলাম, ভাঙ্গি গেলাম, ব্যাগিং করে গেলাম, কারণ আমরা আওয়ামী লীগ করি। তো আর বাংলাদেশে তো ছাত্রলীগ আছে, না দিয়ে এরকমও না। এখন থাকলে কি হইব? ছাত্রলীগ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। আগে যা করছো এখন তোমরা ভুলে যাবে, বুঝছো না? আগে যা যা করছো সব ভুলে যাবে। কোনো দিকে কাজগুজ থাকলে সুন্দর করে মুখটুক মুছি হরিতে গোসল করি গেলে তোমরা লই আর বেশি কিছু করবেন নাই। আর যে কোনো বেশি টাকা যায় বলে লাফারও না, বেশি লাফাইও না, বুঝছো না?